শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিলেও বিপিএল চলাকালীন বাংলাদেশে আসবেন কিনা নিশ্চিত করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। বরং টুর্নামেন্টের আগে স্পন্সরের প্রচারণা আর ব্র্যান্ডিংয়ের জন্য সাবেক পাকিস্তানি পেসারকে ঢাকায় আনবে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা ক্যাপিটালসের সাথে শাকিব খান যুক্ত আছেন কিনা তাও স্পষ্ট করতে পারেনি দলটি। এদিকে অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে ঢাকা। দলের সাথে থাকবেন, উজ্জীবিত করবেন, সাফল্য এনে দিতে ভূমিকা রাখবেন। একজন মেন্টরের মূল কাজ এগুলোই। তবে ঢাকা ক্যাপিটালসে শোয়েব আখতার মেন্টরের চাইতে বেশি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন। দলটির স্পন্সরদের প্রচারণা আর ব্র্যান্ডিং এর জন্য বিপিএল এর আগেই ঢাকায় আসবেন সাবেক স্পিড স্টার। তবে মূল টুর্নামেন্টে দলের সাথে থেকে কাজ করবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। উনি নেক্সট 2-1 দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনের রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো, বাট ওটা পুরাপুরি কনফার্ম না। গেলবার ঢাকা ক্যাপিটালসের সাথে সরাসরি যুক্ত ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দলের প্রতিটি জয়ে ফেসবুকে পোস্ট দিতেও দেখা গেছে। এবার নিলামে ছিলেন না শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের সাথে তিনি যুক্ত আছেন কি না তাই স্পষ্ট জানাতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী। এই বিষয়টা নিয়ে আসলে কনফিউশনের আমি কোনো কিছুই দেখি না। গত বছর যারাই ছিল প্রত্যেকেই আমাদের সাথে আছে। আইএল টি-20-র জন্য সব বিদেশি ক্রিকেটারকে শুরু থেকে পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে অ্যালেক্স হেলসকে নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। তাই বিকল্প হিসেবে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে ঢাকা। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বে পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার এখানে অধিনায়ক চূড়ান্ত করতে অনলাইনে ক্যাম্পিংয়ের আয়োজন করবে ক্যাপিটালস। কাকে ক্যাপ্টেন হিসেবে চান, কেন ক্যাপ্টেন হিসেবে চান, সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করব।